সাহাবায়ে কেরামদেরকে বললেন, ও সাহাবীরা, তোমরা কি জান্নাতি মানুষ দেখবার চাও কিনা? সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, অবশ্যই অবশ্যই আমরা জান্নাতি মানুষ দেখবার চাই। এবার আমার নবী সরকার দু আলম ডাক দিয়া বললেন, ও সাহাবীরা, তোমরা যদি জান্নাতি মানুষ দেখবার চাও তাহলে তোমরা নজর করো, তাকিয়ে থাকো। এই মুহূর্তে যে ব্যক্তিটা মসজিদে নববীর ভিতরে ঢুকবে, ওই ব্যক্তিটাই আমি রাসূল সার্টিফিকেট দিয়ে দিলাম, এটা জান্নাতি লোক। আল্লাহু আকবার। এবার সাহাবায়ে কেরাম তাকে আছে, কে আসে কে আসে? সৌভাগ্যবান ব্যক্তিটাকে, যেই ব্যক্তিকে আমার রাসূলের জবান দিয়া জান্নাতের সার্টিফিকেট দেয়। এবং সবাই তাকায় দেখে এক ব্যক্তি মসজিদে নববীর ভিতরে ঢুকছে, নামাজের সময় হয়ে গেছে, আল্লাহর নবীর ইমামতিতে মসজিদে নববীর ভিতরে নামাজের মধ্যে সবাই দাঁড়িয়ে গেছে। এবার নামাজ শেষ হয়ে গেছে। আমি সংক্ষেপ করে করে বলছি, মুসলমান খুব ভালো করে বুঝবেন, মনোযোগ দিয়া শুনবেন রে বাবাজি। আল্লাহর নবী এবার সাহাবায়ে কেরামদেরকে নিয়ে নামাজ পড়ে বসে গেলেন। এবং সময় ওই ব্যক্তিটা নামাজ শেষ করে চলে যায়। সাহাবায়ে কেরাম অবলোকন দৃষ্টিতে তাকে দেখতেছে। একজন সাহাবী আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি আর টিকতে পারলাম না। আমার মনের মধ্যে বড় হিংসা হলো, ঈর্ষা হলো। আমি পিছন পিছন একটা দৌড় শুরু করে দিলাম। অনেক দূর পর্যন্ত চলে গেছে, আমি দৌড়াইয়া ধরলাম, ডাক দিয়া বললাম, ভাই আমার একটা সমস্যা হয়েছে। বলে, কি হয়েছে? ভাই আমি আমার বাড়ির মধ্যে বাবার সঙ্গে ঝগড়া করে কসম খেয়েছি 3 দিন পর্যন্ত বাড়িতে থাকবো না। এখন আপনার বাড়িতে মেহমান হতে চাই। তার ইচ্ছা হলো, তার উদ্দেশ্য হলো ওই ব্যক্তির বাড়িতে যাবে, তার সঙ্গে 3 দিন থাকবে, দেখবে এমন কি আমল সে করে যে আমলের কারণে নবীজি তাকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন। প্রতিযোগিতা, দুনিয়ার প্রতিযোগিতা না, জান্নাতের জন্য প্রতিযোগিতা। সাহাবায়ে কেরামদের দেখেন কেমন ছিল। এবার ওই আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই ব্যক্তির সঙ্গে বাড়িতে চলে গেলেন। বাড়ির মধ্যে যাইয়া সব সময় তার দিকে খেয়াল রাখেন, সে কি আমল করে বিশেষ এমন। দেখা যায় স্বাভাবিকভাবেই নামাজ পড়েন, নামাজ পড়ে আসার সময় খাবার দাবার খাইয়া শুয়া ঘুমায় গেলেন। উনি বলেন, আমি তো ঘুমাই না, কারণ আমাকে দেখতে হবে, জানতে হবে এমন কি আমল সে বিশেষ আমল করে যে আমলের কারণে তাকে জান্নাতের সার্টিফিকেট দেওয়া হয়েছে। এটা আমাকে জানতে হবে, আমিও করতে হবে। এই জন্য মুসলমান বাবাজি, আব্দুল্লাহ ইবনে আমর আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সারা রাত চলে গেছে, আমি তেমন কোন আমল পাইলাম না। দ্বিতীয় দিন সারা দিন চলে গেছে, তেমন কোন আমল পাইলাম না। সারা রাত চলে গেছে, এইভাবে 3 দিন চলে গেছে, তেমন কোন বিশেষ আমল পাইলাম না। আমরা যেই রকম ভাবে আমল করি সেইভাবে স্বাভাবিকভাবে আমল করে, কিন্তু বিশেষ আমলটা পেলাম না। আমি ব্যর্থ হইয়া ডাক দিয়া বললাম, ভাই আপনার বাড়িতে 3 দিনের জন্য আমি কি জন্য মেহমান হয়েছি জানেননি? কয়, না না জানি না। কয়, আমি যে মিথ্যা কথা আপনার সঙ্গে বলেছি, আমার বাবার সঙ্গে আমি ঝগড়া করেছি, কসম খেয়েছি এটা মিথ্যা কথা, এটা সত্য নয়। আপনাকে আমার রাসূল জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন, এটা কি জন্য দিয়েছেন এটা জানার জন্য আপনার সঙ্গে আমি 3 দিন সময় কাটিয়েছি। আল্লাহু আকবার। এবার আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই 3 দিনের মধ্যে আপনার কাছে তেমন কোনো আমল আমি পেলাম না। স্বাভাবিক আমল আমরা যা করি আপনিও তাই করলেন, আমি তো ব্যর্থ হয়ে গেলাম। এবং জানতে চাই আপনি কি এমন কোন আমল গোপনে করেন কিনা? এমনি ডাক দিয়ে বলে, ভাই নবীজি যদি আমাকে জান্নাতের সার্টিফিকেট দিয়ে থাকেন তাহলে এটা আমার জন্য সৌভাগ্যের বিষয়, কথা কোন ঠিক কিনা? তবে আমি একটা আমল করি, যে আমল আমার আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ জানে না। ও মুসলমান, এই আমলটা শিক্ষা করেন। ওই ব্যক্তিটা বলে, ও সাহাবী, এমন একটা আমল আমি করি গো, যে আমল আমার আল্লাহ ছাড়া আর কেউ জানে না। আমার আল্লাহ আমার রাসূলকে জানায় দিয়েছেন, এই জন্য আমার রাসূল তাকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন, কথা কোন ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার এবার খেয়াল করেন। এবার
ওই ব্যক্তিকে জিজ্ঞাসা করে, আপনি কি আমল করছেন এমন? কয়, আমি যখন সারাদিন কাজকর্ম শেষ কইরা রাত্রিবেলা যখন ঘুমের ঘরে যাই, যখন আমি বিছানার মধ্যে শুয়ে যাই, আমি সর্বপ্রথম একটা কাজ করি। সেই কাজটা হলো, সারা দিনের ভিতরে মানুষ আমার যত হক নষ্ট করেছে, মানুষ আমাকে যত গাল মন্দ করেছে, মানুষ আমার সঙ্গে যত খারাপ ব্যবহার করেছে, সবগুলাকে আমি আল্লাহ কি ওয়াস্তে মাফ করে ঘুমাতে যাই। জন্য দুনিয়ার ভিতরে প্রতিযোগিতা করা, এই প্রতিযোগিতা বিষয়ে আমি কিছু কথা বলবো। আজকে আমাদের প্রতিযোগিতা কি হয়ে গেছে আর আল্লাহ আমাদের প্রতিযোগিতা কি বলছেন, এই বিষয়টা আপনাদেরকে বুঝাবো। বর্তমান প্রেক্ষাপট অনুযায়ী আমাদের কি বিষয়টা খুবই বোঝা দরকার, জানা দরকার, শোনা দরকার। কারণ আমরা সবাই কি মুসলমান, আমরা সবাই কি মুসলমান, আমরা সবাই ইমানদার, কথা কোন ঠিক কিনা? আমাদের রব কে? আল্লাহ। এই জমিনের মালিক কে? ভয় পাইতেছেন? আওয়াজ কই গেছে? বাড়িতে হয়েছেন? বুবা হয়ে আছেন? জুড়ে চিড়ে বলেন, আমার রব কে? আমাকে পালেন কে? আমাকে খাওয়ান কে? আমাকে সুস্থ রেখেছেন কে? আমাকে জান্নাত দিবেন কে? আমাকে জাহান্নাম দিবেন কে? সব কিছুর মালিক কে? আল্লাহ। সেই আল্লাহ আমাদেরকে পৃথিবীতে একটা লক্ষ্য উদ্দেশ্য দিয়ে পাঠাইছেন, ঠিক কিনা? না এমনি পাঠাইছেন? এমনি না, লক্ষ্য উদ্দেশ্য আছে। মুসলমান ইমানদার পৃথিবীতে কিভাবে চলবে, কিভাবে কি করবে, পারিবারিক জীবন থেকে নিয়ে রাষ্ট্রীয় জীবন পর্যন্ত প্রত্যেকটা সেক্টরে সে কিভাবে চলবে, কিভাবে কি করবে, সব কিছু আমার আল্লাহ কোরআনের মাধ্যমে জানায় দিছে এবং আমার রসুলের মাধ্যমে প্র্যাকটিক্যাল শিখাইয়া দিছে। সুবহানাল্লাহ। কিন্তু আজকে আমাদের একটা সমস্যা হলো, আমরা আমাদের রসুল থেকে, আমার পারিবারিক জীবন থেকে নিয়ে রাষ্ট্রীয় জীবন পর্যন্ত কিভাবে কি করব, কিভাবে আমি আমার পরিবার সাজাবো, কিভাবে আমার ঘর সাজাবো, আমি কিভাবে আমার সমাজ সাজাবো, আমি আমার কিভাবে আমার এলাকা সাজাবো, আমি আমার ইউনিয়ন কিভাবে সাজাবো, আমার জেলা কিভাবে সাজাবো, আমার দেশ, আমার রাষ্ট্র আমি কিভাবে কোরআন দিয়ে সাজাবো, আমার রাষ্ট্র আমার রসুলের দেখানো নীতিতে কিভাবে সাজাবো, সেই কিভাবে সাজাবো সেই চিন্তা থেকে অনেক দূরে সরে গেছি। কথা বলছি কিনা? অথচ আল্লাহর রসুল সব শিক্ষা দিয়ে গেছেন প্র্যাকটিক্যাল। আমার আল্লাহ তো প্র্যাকটিক্যাল করেন নাই, শুধু জানায় দিয়েছেন, ঘোষণা দিয়েছেন। কিন্তু আমার রসুলের মাধ্যমে আল্লাহ প্র্যাকটিক্যাল সব শিক্ষা দিয়েছেন কি দেন নাই? আমার রসুল কেমনে নামাজ পড়েছেন, নামাজ নবীজি নিজে পড়ে দেখায় গেছেন। রোজা কেমনে রাখতে হয়, আমার নবী রোজা রেখে দেখায় গেছেন। রাষ্ট্র কিভাবে পরিচালনা করতে হয়, আমার নবী রাষ্ট্র পরিচালনা করে দেখায় গেছেন। কথা কোন ঠিক কিনা? মুসলমান বাবাজিরা আমার, লম্বা করতে চাই না, সংক্ষিপ্ত আকারে এই প্রতিযোগিতা সম্পর্কে কিছু কথা আপনাদেরকে শোনাতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরা আলে ইমরানের 133 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ বলেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। মুসলমান ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াসারিউ, তোমরা দৌড়াও, তোমরা দৌড়াও, প্রতিযোগিতা করো। আমরা জিজ্ঞাসা করলাম, আল্লাহ আমরা কোন দিকে দৌড়াবো, কিসের দিকে দৌড়াবো? আল্লাহ বলেন, ইলা মাগফিরা, তোমরা আমি আল্লাহর ক্ষমার দিকে দৌড়াও, মাগফিরাতের দিকে দৌড়াও। কোন দিকে দৌড়াইতে হবে? আল্লাহ বলেন, ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম, তোমরা তোমাদের রবের মাগফিরাতের দিকে দৌড়াও। এরপরে আল্লাহ বলেন, ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ, এবং তোমরা জান্নাতের দিকে দৌড়াও, যেই জান্নাতের প্রশস্ততা হলো দুনিয়া এবং আসমানের চাইতে বেশি। সুবহানাল্লাহ। ও মুসলমান, আমরা ইমানদার মুসলমান, জান্নাতের দিকে দৌড়াইতে হবে। আল্লাহ বলছেন,
দৌড়াইতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিয়েছে বান্দারা রে, দুনিয়ার দিকে দৌড়াইয়া কোনো লাভ নাই, দুনিয়ার নেতার পিছনে দৌড়াইয়া লাভ নাই, দুনিয়ার টাকাওয়ালার পিছনে দৌড়াইয়া লাভ নাই। তোমাকে যদি দৌড়াইতে হয়, তুমি ইমানদার মুসলমান হিসাবে তোমাকে গুনাহ মাপের দিকে দৌড়াইতে হবে, তোমাকে জান্নাতের দিকে দৌড়াইতে হবে। কথা বলতে কিনা? কোন দিকে দৌড়াইতে হবে? দুনিয়ার দিকে। আমরা আজকে কোথায় দৌড়াইতেছি বলেন? ক্ষমা, আল্লাহর ক্ষমার দিকে দৌড়াচ্ছি না, জান্নাতের দিকে আমরা দৌড় দিতে চাচ্ছি না। আমরা চাচ্ছি দুনিয়াতে আমার অনেক কিছু হোক, দুনিয়ার দিকে দৌড়াইতেছি, দুনিয়ার ধন সম্পদের মালিক হয়ে যায়, দুনিয়ার ক্ষমতার মালিক হয়ে যায়, দুনিয়াতে আমার অনেক কিছু শান শৌকত হোক, এইগুলো আমরা চাই। কথা কোন ঠিক কিনা? অথচ আল্লাহ বলেন বান্দা, দুনিয়ার দিকে দৌড়াইয়া লাভ নাই, দুনিয়ার টাকার দিকে দৌড়াইয়া লাভ নাই, দুনিয়ার অর্থ সম্পদের দিকে দৌড়াইয়া লাভ নাই। এইগুলো আমি আল্লাহ তোমাদের জন্য সাময়িকভাবে একটা আকর্ষণ দিলাম। আল্লাহ বলেন যুইনা লিন-নাসি হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসাই ওয়াল বানিন ওয়াল কানাতিরিল মুকানতারাতি মিনাদ যাহাবি ওয়াল ফিদ্দাতি ওয়াল খাইলিল মুসাওওয়ামাতি ওয়াল আনআমি ওয়াল হারুথ যালিকা মাতাউল হায়াতিদ দুনিয়া ওয়াল্লাহু ইনদাহু হুসনুল মাআব। আল্লাহু আকবার। মুসলমান বাবাজি, আল্লাহ এই আয়াতের মধ্যে 7টা বিষয়ের কথা বলছেন। লম্বা আলোচনা না থাকার কারণে 7টা বিষয় আপনাদেরকে ব্যঙ্গে ব্যঙ্গে শোনাবার সময় নাই, শুধু এতটুকুন বলতে চাই। আল্লাহ বলেন বান্দারে, দুনিয়ার মধ্যে আমি দুনিয়ার নারীর প্রতি তোমাদের আকর্ষণ দিয়েছি, দুনিয়ার মধ্যে তোমাদের মধ্যে ধন সম্পদ, তোমার সন্তানের প্রতি মহব্বত দিয়েছি, আকর্ষণ দিয়েছি, ধন সম্পদের প্রতি তোমার আকর্ষণ দিয়েছি, ক্ষেত খামারের দিকে তোমার আকর্ষণ দিয়েছি, গবাদি পশুদের প্রতি তোমার আকর্ষণ দিয়েছি। তোমরা দুনিয়ার এই সমস্ত আকর্ষণে পইরা জান্নাতের আকর্ষণ যদি ভুইলা যাও, আমি আল্লাহর দিদারের আকর্ষণ যদি ভুইলা যাও বান্দা, তাহলে শুনে রাখো, আল্লাহ বলেন যালিকা মাতাউল হায়াতিদ দুনিয়া ওয়াল্লাহু ইনদাহু হুসনুল মাআব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই যে দুনিয়ার এত কিছু তুমি দেখা মনে করতেছো এটা অনেক কিছু, কিন্তু মনে রাখবা যালিকা মাতাউল হায়াতিদ দুনিয়া, আখিরাতের তুলনায় দুনিয়ার এই কিছুই কি না। আল্লাহ বলেন আখিরাতের তুলনা এই দুনিয়ার কিছুই পরিমাণ মাপা যায় না, সামান্য অল্প। আখিরাতের তুলনায় দুনিয়ার এত ভোগ বিলাসিতা, দুনিয়ার এত চাকচিক্য, দুনিয়ার যত কিছু আছে সব কিছু কি সামান্য মশার মতো। মশার কি দাম আসেনি? 5 কেজি ওজন না, যে যেমনি মারে এমনি পায় এমনি মারে। কথা কোন ঠিক কিনা? মশারে কি খুব সম্মানে মারেন? যে যেমনি পায় এমনি মারে। কথা কোন ঠিক কিনা? তাহলে আল্লাহ বলেন এই দুনিয়াটা আল্লাহর কাছে মশার মতো কোনো দাম নেই, অথচ আজকে সেই দুনিয়ার পিছনে আমরা দৌড়াইতেছি। ইমানদার মুত্তাকি কখনো দুনিয়ার পিছনে দৌড়াবে না। আল্লাহ তাআলা বলেন উইদ্দাত লিল মুত্তাকিন, আল্লাহ বলেন আমি মুত্তাকিদের জন্য জান্নাত তৈরি করে রেখেছি। মুত্তাকিদের জন্য আল্লাহ জান্নাত তৈরি করে রেখেছেন। এই জন্য আমাদের উচিত হবে দুনিয়ার লোভ লালসা, দুনিয়ার সব কিছু বাদ দিয়া জিন্দেগি পরিবর্তন করা, আমাকে দুনিয়ার লোভ লালসা থেকে ফিরায়া আমাকে জান্নাতের লোভ লালসা আমার অন্তরের মধ্যে লালন করা, আল্লাহর দিকে আমাকে দৌড় দেওয়া, প্রতিযোগিতা করা। কথা কোন ঠিক কিনা? আজকে আমাদের প্রতিযোগিতা নাই। আমাদের প্রতিযোগিতা, কে একটা গাড়ির মালিক হয়েছে আমার 2টা হতে হবে, কে একটা বাড়ির মালিক হয়েছে আমাকে 3টা বাড়ির মালিক হওয়া লাগবে, কে অর্থের মালিক হয়েছে আমাকে তার চাইতে বেশি অর্থ অর্জন করা লাগবে, কে দুনিয়াতে কি শক্তিশালী হয়েছে, নেতা হয়েছে, আমার তার চাইতে বড় নেতা হওয়া লাগবে। এই ধরনের প্রতিযোগিতায় আমরা আজকে ব্যস্ত হয়ে পড়ছি। কথা কোন ঠিক কিনা? কিন্তু আল্লাহ বলেন বান্দা সাবধান, এইগুলা করবা না, এইগুলা একমাত্র তোমরা জান্নাতের দিকে দৌড়াও, আমি আল্লাহর রহমতের দিকে দৌড়াও, আমি আল্লাহর ক্ষমার দিকে দৌড়াও। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর ক্ষমা ছাড়া আমাদের কোনো উপায় নেই। আল্লাহ যদি আমাকে ক্ষমা করে দেন, আল্লাহ আমাকে জান্নাত দিয়ে দিবেন, আর যদি ক্ষমা না করেন
আমাকে আল্লাহ জাহান্নাম দিয়া দিবেন, তাহলে এই দুনিয়ার শান শৌকত ভালোবাসা এত কিছু কোনো লাভ নেই। কথা কোন ঠিক কিনা? এই জন্য আমাদের উচিত হবে কি বলেন, দুনিয়ার পেছনে দৌড়ানো না, আখিরাতের দিকে, আখিরাতের দিকে দৌড়াইতে হবে। আমার দিল পরিবর্তন করা লাগবে, আমার মন মানসিকতা পরিবর্তন করা লাগবে। দুনিয়ার পেছনে আমার মন মানসিকতা থাকলে চলবে না। দুনিয়ার সামান্য এটা মাত্র ব্যবহার করার জন্য, কি করার জন্য? ব্যবহার করার জন্য। এটা মুখ্য উদ্দেশ্য নয়। দুনিয়ার ধন সম্পদ এটা মুখ্য উদ্দেশ্য নয়। এটা এতটুকু আপনার আমার প্রয়োজন, যেতটুকু হইলে দুনিয়াতে সুন্দরভাবে আমি চলতে পারি, আল্লাহর ইবাদত করতে পারি। আল্লাহর ইবাদত বাদ দিয়া দুনিয়াদারি, দুনিয়ার সম্পদ, দুনিয়ার টাকা পয়সা কোনো 4 পয়সার লাভ নেই। মুসলমান বাবাজিরা খুব খেয়াল করবেন, আপনার আমার পরিবর্তন হওয়া দরকার। পরিবর্তনটা কেমনে হবে? পরিবর্তন একমাত্র হওয়ার পিছনে একটা আল্লাহ তাআলা মূলনীতি জানায় দিয়েছে। পরিবর্তন যদি হবার চাও, রাষ্ট্রের যে প্রধান আছে, রাষ্ট্রের প্রধান অথবা রাষ্ট্রীয়ভাবে আইন করে কোনোদিন পরিবর্তন আনা যাবে না। রাষ্ট্রীয়ভাবে আইন করলেও মানুষ পরিবর্তন হবে না, গুনাহ করবে। কতদিন ধরে আমরা দেখতেছি জিনা ব্যভিচার বন্ধ করার জন্য সরকারি আইন চলতেছে, ঘুষ বন্ধ করবার জন্য সরকারি আইন চলতেছে। বন্ধ হয়েছে নি? হয় নাই। আল্লাহ বলেন এইভাবে হবে না। গণতন্ত্র দিয়া, এই গণতন্ত্রের মাধ্যমে মানুষের দিলের পরিবর্তন আসবে না, সমাজের পরিবর্তন আসবে না, সমাজের মানুষগুলোর পরিবর্তন আসবে না। এরা অন্যায় অপরাধ করতেই থাকবে। বলে কেমনে পরিবর্তন আসবে? কেমনে পরিবর্তন আসবে? আল্লাহ বলেন, বান্দা তোমার দিলের মধ্যে যখন তাকওয়া চলে আসবে, আল্লাহ বলেন, বান্দা তোমার দিলের মধ্যে আমি আল্লাহর ভয় যদি ঢুকে যায়, তুমি যদি দিলের মধ্যে ভয়টা ঢুকাইতে পারো, অটোমেটিক তোমাদের সমাজের সকল সেক্টরের সবার অন্তর পরিবর্তন হয়ে যাবে। যেই রকম পরিবর্তন হয়েছিল সাহাবায়ে কেরামদের দিল, যেই সাহাবায়ে কেরাম আইয়ামে জাহিলিয়াতের যুগে, এমন জাহিলিয়াতের যুগে তারা জন্মগ্রহণ করার পরেও, আমার নবীজির সোহবত পাওয়ার পরে তাদের মধ্যে দিলের মধ্যে আল্লাহর ভয় অর্থাৎ তাকওয়া অর্জন করেছে। তাদের মধ্যে কি অবস্থা তৈরি হয়েছিল সেটা বলার সুযোগ নাই, কিন্তু আমরা সবাই জানি। কথা কোন ঠিক কিনা? সাহাবায়ে কেরামদের কথা বলতে চাই না, শুধু এতটুকু বলতে চাই, দেখেন সাহাবায়ে কেরামদের প্রতিযোগিতা ছিল কি? দুনিয়ার দিকে না, প্রতিযোগিতা ছিল নেক আমলের প্রতি, প্রতিযোগিতা ছিল জান্নাতের প্রতি। কথা কোন ঠিক কিনা? কেমন প্রতিযোগিতা ছিল? একটা দৃষ্টান্ত দিব। আমার ইচ্ছা ছিল কয়েকটা দৃষ্টান্ত দিব, কিন্তু দেওয়ার সুযোগ নেই। 2 মিনিটে একটা দৃষ্টান্ত দিয়ে আমার আলোচনা গুছায়া আপনাদের কাছ থেকে কয়েকটা মেসেজ দিয়ে বিদায় নিব। ও মুসলমান, তাহলে খেয়াল করুন, আল্লাহর নবী সরকারে দু আলম জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি, যখনই নবীজির নাম নিব আপনারা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়বেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর ভিতরে একদিন বসা সাহাবায়ে কেরামদেরকে বলতেছেন, ও সাহাবীরা, আমি এই জন্য বলতেছি নবীজি সাহাবায়ে কেরামদের জান্নাতের প্রতি কেমন প্রতিযোগিতা ছিল এটা বোঝাবার জন্য সাহাবায়ে কেরামদেরকে বললেন, ও সাহাবীরা, তোমরা কি জান্নাতি মানুষ দেখবার চাও কিনা? সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, অবশ্যই অবশ্যই আমরা জান্নাতি মানুষ দেখবার চাই। এবার আমার নবী সরকারে দু আলম ডাক দিয়া বললেন, ও সাহাবীরা, তোমরা যদি জান্নাতি মানুষ দেখবার চাও তাহলে তোমরা নজর করো, তাকিয়ে থাকো। এই মুহূর্তে যে ব্যক্তিটা মসজিদে নববীর ভিতরে ঢুকবে, ওই ব্যক্তিটাই আমি রাসূল সার্টিফিকেট দিয়ে দিলাম, এটা জান্নাতি লোক। আল্লাহু আকবার। এবার সাহাবায়ে কেরাম তাকে আছে, কে আসে, কে আসে? সৌভাগ্যবান ব্যক্তিটাকে, যে ব্যক্তিকে আমার রাসূলের জবান দিয়া জান্নাতের সার্টিফিকেট দেয়। এবং সবাই তাকায় দেখে এক ব্যক্তি মসজিদে নববীর ভিতরে ঢুকছে, নামাজের সময় হয়ে গেছে, আল্লাহর নবীর ইমামতিতে মসজিদে নববীর ভিতরে নামাজের মধ্যে সবাই দাঁড়িয়ে গেছে। এবার নামাজ শেষ হয়ে গেছে। আমি সংক্ষেপ করে করে বলছি, মুসলমান খুব ভালো করে বুঝবেন, মনোযোগ দিয়া শুনবেন রে বাবাজি। আল্লাহর নবী এবার সাহাবায়ে কেরামদেরকে নিয়ে নামাজ পড়ে বসে গেলেন। এমন সময় ওই ব্যক্তিটা নামাজ শেষ করে চলে যায়। সাহাবায়ে কেরাম অবলোকন দৃষ্টিতে তাকে দেখতেছে। একজন সাহাবী আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি আর টিকতে পারলাম না। আমার মনের মধ্যে বড় হিংসা হলো, ঈর্ষা হলো। আমি পিছন পিছন একটা দৌড় শুরু করে দিলাম। অনেক দূর পর্যন্ত চলে গেছে, আমি দৌড়াইয়া ধরলাম, ডাক দিয়া বললাম, ভাই আমার একটা সমস্যা হয়েছে। বলে কি হয়েছে? ভাই আমি আমার বাড়ির মধ্যে বাবার সঙ্গে ঝগড়া করে কসম খেয়েছি 3 দিন পর্যন্ত বাড়িতে থাকবো না।
এখন আপনার বাড়িতে মেহমান হতে চাই, তার ইচ্ছা হলো, তার উদ্দেশ্য হলো ওই ব্যক্তির বাড়িতে যাবে, তার সঙ্গে 3 দিন থাকবে, দেখবে এমন কি আমল সে করে যে আমলের কারণে নবীজি তাকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন। প্রতিযোগিতা, দুনিয়ার প্রতিযোগিতা না, জান্নাতের জন্য প্রতিযোগিতা। সাহাবায়ে কেরামদের দেখেন কেমন ছিল। এবার ওই আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই ব্যক্তির সঙ্গে বাড়িতে চলে গেলেন। বাড়ির মধ্যে যাইয়া সব সময় তার দিকে খেয়াল রাখেন সে কি আমল করে। বিশেষ এমন দেখা যায় স্বাভাবিকভাবেই নামাজ পড়েন, নামাজ পড়ে আসার সময় খাবার দাবার খাইয়া শুয়া ঘুমায় গেলেন। উনি বলেন আমি তো ঘুমাই না, কারণ আমাকে দেখতে হবে, জানতে হবে এমন কি আমল সে বিশেষ আমল করে যে আমলের কারণে তাকে জান্নাতের সার্টিফিকেট দেওয়া হয়েছে। এটা আমাকে জানতে হবে, আমিও করতে হবে। এই জন্য মুসলমান বাবাজি, আব্দুল্লাহ ইবনে আমর আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন সারা রাত চলে গেছে, আমি তেমন কোন আমল পাইলাম না। দ্বিতীয় দিন সারা দিন চলে গেছে, তেমন কোন আমল পাইলাম না। সারা রাত চলে গেছে, এইভাবে 3 দিন চলে গেছে, তেমন কোন বিশেষ আমল পাইলাম না। আমরা যেই রকম ভাবে আমল করি সেইভাবেই স্বাভাবিকভাবে আমল করে, কিন্তু বিশেষ আমলটা পেলাম না। আমি ব্যর্থ হইয়া ডাক দিয়া বললাম ভাই, আপনার বাড়িতে 3 দিনের জন্য আমি কি জন্য মেহমান হয়েছি জানেননি? কয় না, না জানি না। কয় আমি যে মিথ্যা কথা আপনার সঙ্গে বলেছি, আমার বাবার সঙ্গে আমি ঝগড়া করেছি, কসম খেয়েছি এটা মিথ্যা কথা, এটা সত্য নয়। আপনাকে আমার রাসূল জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন, এটা কি জন্য দিয়েছেন এটা জানার জন্য আপনার সঙ্গে আমি 3 দিন সময় কাটিয়েছি। আল্লাহু আকবার। এবার আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন এই 3 দিনের মধ্যে আপনার কাছে তেমন কোনো আমল আমি পেলাম না। স্বাভাবিক আমল আমরা যা করি আপনি তাই করলেন, আমি তো ব্যর্থ হয়ে গেলাম। এবং জানতে চাই আপনি কি এমন কোন আমল গোপনে করেন কিনা? এমনি ডাক দিয়ে বলে ভাই, নবীজি যদি আমাকে জান্নাতের সার্টিফিকেট দিয়ে থাকেন তাহলে এটা আমার জন্য সৌভাগ্যের বিষয়, কথা কোন ঠিক কিনা? তবে আমি একটা আমল করি যে আমল আমার আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ জানে না। ও মুসলমান, এই আমলটা শিক্ষা করেন। ওই ব্যক্তিটা বলে ও সাহাবী, এমন একটা আমল আমি করি গো যে আমল আমার আল্লাহ ছাড়া আর কেউ জানে না। আমার আল্লাহ আমার রাসূলকে জানায় দিয়েছেন, এই জন্য আমার রাসূল তাকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন, কথা কোন ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার এবার খেয়াল করেন। এবার ওই ব্যক্তিকে জিজ্ঞাসা করে আপনি কি আমল করছেন? এমন ভাই আমি যখন সারাদিন কাজ কর্ম শেষ কইরা রাত্রিবেলা যখন ঘুমের ঘরে যাই, যখন আমি বিছানার মধ্যে শুয়ে যাই, আমি সর্বপ্রথম একটা কাজ করি। সেই কাজটা হলো সারা দিনের ভিতরে মানুষ আমার যত হক নষ্ট করেছে, মানুষ আমাকে যত গাল মন্দ করেছে, মানুষ আমার সঙ্গে যত খারাপ ব্যবহার করেছে, সবগুলাকে আমি আল্লাহ কি ওয়াস্তে মাফ করে ঘুমাতে যাই। সব অপরাধ অন্যায়, সবার অন্যায়কে আমি মাফ করে দেই। এই জন্যে আমি আল্লাহর কাছে আশা করি যে আল্লাহ, আমি যেন মানুষ হইয়া দুনিয়ার মানুষকে অপরাধকে যদি ক্ষমা করতে পারি, তুমি কেন আমাকে মাফ করবা না? আর আমি যদি মানুষকে মানুষ হইয়া মাফ করতে না পারি, আল্লাহ তুমি তো আমাকে কেমনে মাফ করবা? এই আশায় আল্লাহর কাছে যেন মাফ পাই, এই আশায় মানুষের অন্যায় অপরাধ আমি মনে রাখি না। আমি মানুষের অন্যায় অপরাধ, আমার সঙ্গে খারাপ ব্যবহার, খারাপ আচরণ, সব কিছু আমি মাফ করে প্রতিদিন ঘুমাতে যাই। আল্লাহ তাআলা হয়তো এই আমলের বিনিময়ে আল্লাহ খুশি হইয়া আমাকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন। সুবহানাল্লাহ। এখান থেকে 2টা সবক পেলাম। 1 নাম্বার সবক পেলাম আমরা যে আমাদেরকে দুনিয়ার দিকে প্রতিযোগিতা করা যাবে না, আমাকে প্রতিযোগিতা করা লাগবে নেক আমলের প্রতি। কে কার চাইতে বেশি নেক আমল করা যায়, কে বেশি 5 ওয়াক্তের নামাজ পড়ে, আমাকে 5 ওয়াক্তের নামাজের সাথে নফল ইবাদত করা লাগবে। কে 5 ওয়াক্তের নামাজ পড়ে, তাহাজ্জুদ পড়ে, তার চাইতে আমার আরো বেশি বেশি নফল ইবাদত করা লাগবে। এই ধরনের প্রতিযোগিতা ইমানদার মুসলমানদের হওয়া দরকার, কথা কোন ঠিক কিনা? কিন্তু আজকে আমাদের প্রতিযোগিতা হয়ে গেছে দুনিয়ার দিকে। এবার 2 নাম্বার সবক হলো আমাকে দুনিয়ার মানুষের ক্ষমা করে দেওয়ার মতো মন মানসিকতা তৈরি করা লাগবে।
একজন ভুল করছে, তার এই ভুলটা ধইরা আজ নয় কাল, আজ ক্ষমতা নাই কালকে ক্ষমতা আসবে, তো তাকে পিটাই শেষ করবো, এই ধরনের চিন্তা ভাবনা কোনো মুসলমান ইমানদারের থাকতে পারে না। আমাদের মধ্যে আছে না নেই? আমাদের সমাজ গুলায় নষ্ট হয়ে গেছে মানুষের বিবেক বুদ্ধি। এক দল যদি ক্ষমতায় আসে, তারা অপরাধ অন্যায় করে, আরেক দল কয় আমরা আসতেছি, কারণ তারা আইসা কয় এখন তাদের ভুতানির সময়, পরে আবার তাদের শেষ হলে আরেক দল আমাদের সময়। এই ধরনের কারবার মুসলমানের দেশে মুসলমান করতে পারে না। এই ধরনের কাজকর্ম করা যাবে না। মুসলমান ভাই ভাই হিসাবে থাকতে হবে, সবাই সবাইকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখতে হবে, সবাই মিলেমিশে থাকতে হবে, কেউ কারো প্রতি কোনো জুলুম অত্যাচার করা যাবে না। এটা হলো ইসলামের শিক্ষা, এটা হলো আমার নবীর শিক্ষা। ও মুসলমান বাবাজি, এবার আসেন 2 নাম্বার যে কথা বলতে চাই। 1 নাম্বার বলছি আমাদেরকে প্রতিযোগিতা করতে হবে আখিরাতের দিকে, নেক আমলের দিকে। 2 নাম্বার কথা হলো আল্লাহ তাআলা বলেন, ও পৃথিবীর মানুষেরা, তোমরা নেক আমলের প্রতি অতক্ষণ পর্যন্ত প্রতিযোগিতা করতে পারবে না যতক্ষণ পর্যন্ত রাষ্ট্রীয়ভাবে ইসলাম কায়েম না করবা। রাষ্ট্রীয়ভাবে ইসলাম কায়েম না করলে নেক আমলের প্রতি সহজেই দৌড়াইতে পারবা না, বাধাগ্রস্ত হবা। হই কি হই না? আমরা বাধাগ্রস্ত হই। এই যে মাইকের সামনে বসেছি, কোরআনের হক কথাগুলি বললে কিছু আবু জাহেলের চেলাপেলা আছে, এদের শরীরে একেবারে চুলকানি, বাইগুন খেলে যে চুলকানি এর চেয়ে বেশি হয়, ঠিক না? কচু যখন টাটকা কচু লাগাই দিছে এমন মনে হয় অনেকের। এখানে যে আসেন সবার যে কোরআনের হক কথা ভালো লাগবে এমনটাও কিন্তু নয়। কিন্তু যারা আল্লাহর প্রকৃত ঈমানদার, তারা কখনো দুনিয়ার কোন দলের জন্য সাবুত করবে না, কোরআনের কথাকে এক বাক্যে এক দিকে রাখবে। কথা বলেন ঠিক কিনা? কোন দলের উপরে ফেলাবে না কোরআনের কথা, কারণ কোরআনের কথা এটা আল্লাহ বলছে সবার জন্য, কোন দলের জন্য না। কোরআনের কথা আওয়ামী লীগের জন্যও না, কোরআনের কথা বিএনপির জন্যও না, কোরআনের কথা জামাতের জন্যও না, কোরআনের কথা সবার জন্য। কথা বলেন ঠিক কিনা? কাউকে একাভাবে বলে নাই কোরআন। এই জন্য মুসলমান, আমাকে দিল পরিবর্তন হওয়ার জন্য আল্লাহ তাআলা আমাকে ফর্মুলা দিয়ে দিয়েছেন কোরআনে। দিল পরিবর্তন হওয়ার জন্য 1 নাম্বার শর্ত হলো রাষ্ট্রীয়ভাবে ইসলাম কায়েম করা লাগবে, তাহলেই দিল পরিবর্তন করা সম্ভব। বলতে পারেন হুজুর এটা কেমনে সম্ভব, আমাদেরকে একটু বোঝানো দরকার, কোরআন থেকে বুঝান। আর না হয় আপনার কথা, আপনার জবানের কথা আমরা বিশ্বাস করি না। আর দ্বিতীয়ত, তুমি তো বড় আমাদের এলাকার সন্তান, আন্তাজি গলিই তো কি কম আন্তাজি গলিব, অনেকে কইব তুমি তো আমরা এলাকার সন্তান, আন্তাজি গলিই তো না, কোরআন থেকে কও। কোরআন থেকে শুনেন আল্লাহ কি বলছেন। আল্লাহ তাআলা বলেন সূরাতুল হজ্জের 41 নম্বর আয়াত থেকে আপনাদেরকে শোনাই। আল্লাহ তাআলা বলেন, আল্লাযীনা ইম্মাক্কানাহুম ফিল আরদি আকামুস সালাতা ওয়া আতাবুজ যাকাতা ওয়া আমারু বিল মা'রুফি ওয়া নাহাউ আনিল মুনকার ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর। গুণ হইব? আল্লাহু আকবার, গুণ হবে তো নাকি? জবানটা খোলা রাখবেন নাকি? অনেকে আবার কি কওয়া শুরু করছে নাকি, এমন নাকি? খুব ভালো করে আল্লাহর দিকে খেয়াল করেন, তাহলে আল্লাহ বলেন আমি আল্লাহ তোমাদের দিল পরিবর্তনের জন্য দেশের রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে ইসলামী রাষ্ট্র ব্যবস্থা কায়েম করতে হবে। আর ইসলামী রাষ্ট্র ব্যবস্থা কায়েম করবার জন্য প্রথমেই সরকারকে, রাষ্ট্রের প্রধানকে 4টা কর্মসূচি গ্রহণ করা লাগবে। কয়টা? কয়েক মিনিটে আমি 4টা কর্মসূচি আপনাদেরকে দিয়ে যাব। কোরআন থেকে আল্লাহ বলেছেন, দিলের পরিবর্তন করবার চাও, দুনিয়ার অবস্থা পরিবর্তন করবার চাও, দুনিয়ার সমাজের ব্যবস্থাপনা পরিবর্তন করবার চাও, জিনা ব্যভিচার বন্ধ করবার চাও, সুদ ঘুষ এইগুলা বন্ধ করবার চাও, চাঁদাবাজি রাহাজানি হত্যা এইগুলা বন্ধ করবার চাও, 4টা কর্মসূচি হাতে নাও। 4টা কর্মসূচি প্রথমেই যদি হাতে নিতে পারো, আল্লাহ বলেন আমি আল্লাহ তোমাদের সমাজের সকল সেক্টরের পরিবর্তন ঘটায় দেব। সুবহানাল্লাহ। 1 নাম্বার কর্মসূচি আল্লাহ বলেন, যাকে আমি আল্লাহ সরকার বানাবো, রাষ্ট্রের কি বানাবো? আল্লাযীনা ইম্মাক্কানাহুম ফিল আরদ, এই জমিনের ক্ষমতা যার হাতে দিব, অর্থাৎ রাষ্ট্রের সরকার যে হবে। কি হবে? রাষ্ট্রের সরকার। আমি বলতেছি না, আল্লাহর কোরআন থেকে বলতেছি। আল্লাহর কোরআন থেকে সূরাতুল হজ্জের, আপনারা কোরআন শরীফ থাকলে ঘরে গিয়ে দেখবেন, সূরাতুল হজ্জের
41 নম্বর আয়াত তাফসীর পড়বেন। আল্লাহ বলেন, তোমাদের যাদেরকে আমি সরকারি দায়িত্ব দিব, অর্থাৎ সরকার বানাবো, রাষ্ট্রের প্রধান বানাবো, রাষ্ট্রের প্রধানকে প্রথমে 4টা কর্মসূচি গ্রহণ করা লাগবে। যদি 4টা কর্মসূচি সরকার দেশের জনগণের ভিতরে বাস্তবায়ন করতে পারে, দেশের পরিবর্তন অটোমেটিক হয়ে যাবে। 1 নাম্বার আল্লাহ বলেন, আল্লাযীনা ইম্মাক্কানাহুম ফিল আরদি আকামুস সালাহ। 1 নাম্বার হলো আকামুস সালাহ। রাষ্ট্রের সরকার যিনি হবে, সরকার 1 নাম্বার এই রাষ্ট্রের ভিতরে সালাত কায়েম করবে। কি করবে? সালাত কায়েম করবে। অর্থাৎ রাষ্ট্রের সরকার নিজেও সালাত আদায় করবে, নামাজ আদায় করবে। রাষ্ট্রের ভিতরে রাষ্ট্রীয়ভাবে যত কর্মচারী আছে সবাইকে বাধ্যতামূলক নামাজ আদায় করতে হবে এবং রাষ্ট্রীয়ভাবে নামাজের বিধান প্রতিষ্ঠিত করা লাগবে। নামাজ না পড়লে রাষ্ট্রীয়ভাবে আইনি শাসনের ব্যবস্থা করা লাগবে সরকারে। নামাজের সময় তোমার দোকান খোলা, জরিমানা হবে। 2-3 মিনিটে শেষ করে দিচ্ছি, অনেক সময় হয়ে গেছে। তাহলে 1 নাম্বার হলো রাষ্ট্রের প্রধান সরকার কি করবে? রাষ্ট্রীয়ভাবে রাষ্ট্রের মধ্যে 1 নাম্বার নামাজের বিধান প্রতিষ্ঠিত করবে। একবারে পুরা রাষ্ট্রের সকল মানুষকে নামাজ পড়তে হবে, না হয় আইনি শাসন হবে তাদের বিরুদ্ধে, জরিমানা হবে, জুলুম বিচার থাকবে না, সব কিছু লুণ্ঠন হয়ে যাবে। কথা বল ঠিক কিনা? আমার বাবাজিরা, আর কথা বলতে চাই না, এতটুকুন মনে রাখবেন যে এই দেশে শান্তি যদি আনতে চাই, আপনাদের সন্তান হিসাবে এই কথাটা কোরআন থেকে শোনায় গেলাম, শান্তি যদি আনতে চাই ইসলামী রাষ্ট্র কায়েম করতে হবে। নাকি অন্য কোনো বিকল্প আছে? বিকল্প নাই। ইসলামী রাষ্ট্র, আমি মুসলমান, আমি ইমানদার, আমি জান্নাত চাই, এই জমিন আল্লাহ, এই জমিনে কোরআনের শাসন ব্যবস্থা কায়েম করব না, তাহলে কি বাটপারগুলির রাজনীতি কায়েম করব? এই দেশে বাটপারদেরকে সরকার বানাবো, এই দেশে চিন্তাইকারীদেরকে সরকার বানাবো, আমার দেশকে চিন্তাই করবে, আমার দেশকে ভারত বিক্রি করার পাইতারা করবে, আমার দেশের মানুষগুলোকে হত্যা করবে, আমার দেশের মানুষগুলোকে রক্তাক্ত করবে। এদেরকে আমরা এই দেশের ক্ষমতায় আর দেখতে চাই না, দেখতে চাই না, দেখতে চাই না। কথা বলেন ঠিক কিনা? মুসলমান, এই জন্য আমাদেরকে তৈরি থাকা লাগবে। আমাদেরকে আর এদের মাধ্যমে এই দেশে আর গন্ডগোল করতে চাই না। যেভাবেই হোক, যে কোনো মূল্যেই হোক, আমাদের সকল মুসলমানকে ঐক্যবদ্ধ হইয়া যাই করছি পিছনে সব ভুলে গিয়া এখন সামনে কোরআনের শাসন ব্যবস্থা কায়েম করবার জন্য আলেমদের হাতে হাত রাইখা, আলেমদের কাঁধে কাঁধ রাইখা, আলেমদেরকে সম্মান কইরা, আলেমদেরকে ভোট দিয়া, আলেমদেরকে আমরা চেয়ারম্যান বানাবো, আলেমদেরকে আমরা এমপি বানাবো, আলেমদেরকে আমরা মন্ত্রী বানাবো, আলেমদেরকে আমরা সরকার বানাবো। কথা বলতে কিরা? এই দেশে শান্তি আসবে। আল্লাহ আমাদেরকে সবাইকে কবুল করুক। তাহলে বলছিলাম, তাসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাহ। আল্লাহ বলেন, তোমরা দুনিয়ার দিকে দৌড়ায় লাভ নাই, দৌড়াও কোন দিকে? তাসারিউ ইলা মাগফিরা, তোমরা দৌড়াও আমি রবের ক্ষমার দিকে, আমাদেরকে আল্লাহর ক্ষমার দিকে দৌড়াইতে হবে। আমরা বড় অপরাধ করেছি, অন্যায় করেছি, গুনার কারণে আজকে আমরা আল্লাহ থেকে দূরে সরে গেছি। আমরা যদি গুনাহ না করতাম, এই পৃথিবীর সমস্ত ক্ষমতা আল্লাহ আমাদের হাতেই দিতেন। আজকে আমরা গুনাহ করার কারণে আল্লাহ আমাদের হাত থেকে ক্ষমতা কেড়ে নিয়েছেন। আমরা যদি আবার ক্ষমতা চাই, এই দেশের মধ্যে শান্তিতে মানুষ থাকতে চাই, এই দেশের মধ্যে মানুষ যদি কোরআনের হক কথাগুলি সুন্দরভাবে বলতে চাই, শুনতে চাই, সুন্দরভাবে সাধারণভাবে আমরা আমল করতে চাই, আমাদের দিলের পরিবর্তন ঘটাতে চাই, তাহলে আমাদের প্রথমে গুনাহগুলি ছেড়ে দেওয়া লাগবে। গুনাহগুলি ছেড়ে আমার দিলের পরিবর্তন করা লাগবে, 5 ওয়াক্তের নামাজের হেফাজত করা লাগবে। আমাকে সবাইকে আলেমদের সোহবতে থাকা লাগবে। আলেমদের সমালোচনা করা যাবে না, আলেমদের বিপক্ষে দাঁড়ানো যাবে না, আলেমদের সঙ্গে সব সময় থাকতে হবে। আলেমদেরকে মাথার তাজ মনে করা লাগবে। আলেমরা আপনাদের শত্রু নয়, আলেমরা আপনাদের একমাত্র এই পৃথিবীর মধ্যে সবচাইতে প্রকৃত বন্ধু। আপনারা যখন বিপদে পড়েন, আলেমরা আপনাদের জন্য দোয়া করে। আপনারা যখন বিপদে পড়েন, আলেমরা আপনাদের পাশে দাঁড়ায়। মানুষ যখন বিগত বছরগুলাই দেখেছে, মানুষ যখন বন্যায় ভেসে যাচ্ছিল, আলেমরাই সর্বপ্রথম তাদের পাশে দাঁড়িয়েছে। আপনাদের কাছ থেকে 2 টাকা 5 টাকা করে তুলে তুলে তাদের পাশে দাঁড়ায় কি দাঁড়ায় নাই? দাঁড়াইছে। আলেমরা একমাত্র প্রকৃত বন্ধু। অথচ যারা ক্ষমতায় ছিল তারা খাইতে খাইতে যান শেষ, দেশের সম্পদ লুটপাট করে বাহিরে পাচার করতে করতে যান শেষ। আর আলেমরা মানুষের
পিছনে সব সময় থাকে। যখন জানাজার প্রয়োজন হয় আলেমরা আসে, সব সময় আলেমরা আসে। হুজুর চলে আসছে। আল্লাহ তাআলা আমাদেরকে যে কথাগুলি আমি ভাঙাচোরা সন্তান হিসাবে, আপনাদের সন্তান হিসাবে বললাম, আমার ব্যক্তিগতভাবে কিছুই বলি না বাজান, কোরআন থেকে বলছি। আপনার যদি পছন্দ হয় গ্রহণ হবে। নামাজের সময় তুমি হয়তো বসে আছো, জরিমানা হবে। এইগুলি রাষ্ট্রের প্রদান করবে বলে, তাহলে এই যদি হয় 40 দিন পর্যন্ত আল্লাহ তাআলা জানায় দিয়েছে, তাফসীরে আছে যে 40 দিন পর্যন্ত যদি এইভাবে সরকারিভাবে বিধান চলতে থাকে আর নামাজটা পড়তে পারে, নিজের ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক যেভাবেই হোক, 40 দিন যদি নামাজি হতে পারে, আল্লাহ তাআলা তার দিলের পরিবর্তন অটোমেটিক ঘটায় দিবেন। সুবহানাল্লাহ, কথা কোন ঠিক কিনা? তাহলে 1 নাম্বার নামাজের বিধান কায়েম করবে রাষ্ট্রের প্রধান সরকার। 2 নাম্বার হলো ওয়া আকামুস সালাতা ওয়া আতাবুজ যাকাত। 2 নাম্বার হলো সমাজের, রাষ্ট্রীয়ভাবে রাষ্ট্রের সরকার সমাজের ভিতর থেকে যাকাতের মাল উসুল করবে। যাকাত দিবে না, যাকাতের মাল উসুল করবে। আমাদের বাংলাদেশে যে পরিমাণের যাকাত আসে, এই পরিমাণের যাকাত যদি সরকারিভাবে সুন্দরভাবে একবারে সঠিকভাবে আদায় করতে পারতো, আমার এই দেশে একটা গরিব থাকার কোনো কথা ছিল না। রাষ্ট্র ব্যর্থ। কোরআন ছাড়া রাষ্ট্র কখনোই কি হতে পারে না, স্বয়ং সম্পূর্ণ হতে পারে না। রাষ্ট্র সম্পূর্ণ হওয়ার জন্য একমাত্র কোরআনী ব্যবস্থাই হলো সবচেয়ে উপরে, কথা কোন ঠিক কিনা? এই জন্য আল্লাহ বলেন 2 নাম্বার হলো যাকাত ভিত্তিক অর্থনৈতিক ব্যবস্থা কায়েম করো। অর্থাৎ অর্থনৈতিক ব্যবস্থাপনার মধ্যে মানুষের কাছ থেকে সঠিক যাকাত উসুল করো, এরপরে লিস্টি করো, এরপরে গরিব মিসকিন যারা আছে এদের মধ্যে বন্টন করো। সুবহানাল্লাহ, কত সুন্দর নিয়ম আল্লাহ জানায় দিয়েছে। প্রথম 4টা কর্মসূচি, এরপরে আরো বহু কর্মসূচি আল্লাহ দিয়েছেন, কিন্তু আমি 4টা কর্মসূচির মধ্যে 2টা বললাম। এরপরে 3 নাম্বার হলো ওয়া আমারু বিল মা'রুফ। আল্লাহ বলেন 3 নাম্বার কর্মসূচি হলো রাষ্ট্রের সরকার ভালো কাজ করবে, নিজে দুর্নীতি করবে না, নিজে অন্যায় করবে না, অপরাধ করবে না। রাষ্ট্রীয়ভাবে যারা রাষ্ট্রের সরকারি পদে আছে, সরকারি চাকরিজীবী আছে, এরাও দুর্নীতি করবে না, অন্যায় অপরাধ করবে না। যদি করে রাষ্ট্রীয় পদ থেকে বাতিল। এবং তারা নিজেরা ভালো কাজগুলা করবে, রাষ্ট্রীয় আইন থাকবে, তাদের জিজ্ঞাসাবাদ থাকবে অন্যায় করলে, তাদের পদ চলে যাবে অন্যায় করলে। এবং তারা সবাই মিলে রাষ্ট্রীয় সরকার, রাষ্ট্রীয় বাহিনী সহ সেনাবাহিনী, পুলিশ বাহিনী, নৌবাহিনী, যত বাহিনী আছে সবাই মিলেই ভালো কাজ করবে। এটা সরকার তাদেরকে ভালো কাজ করার জন্য আদেশ করা লাগবে, নিজেরা করবে। সমাজের মানুষগুলোর মধ্যে ভালো কাজ করার উদ্বুদ্ধ করবে, মানুষগুলোকে ভালো কাজ শিক্ষা দিবে। এটা সরকারের কাজ, খালি আলেমদের কাজ না, সরকারের কাজ। কিন্তু আমরা এই সরকারই তো পাই না, বুঝতে কথা ঠিক না? এই সরকার পর্যন্ত যেতে পারি না, খালি খাওয়া খাওয়ার সরকার খুঁজি, খালি দেশ থেকে টাকা পাচার করার সরকার খুঁজি। যাই হোক মুসলমান, এইবার আল্লাহ তাআলা বলেন 4 নাম্বার কর্মসূচি ওয়া নাহাউ আনিল মুনকার। রাষ্ট্রীয়ভাবে রাষ্ট্রের যারা আছে তারা নিজেরা অন্যায় করবে না, যেখানে অন্যায় হবে বাধা দিবে। রাষ্ট্রের মানুষগুলা যেখানে অন্যায় হবে সেখানেই বাধা দিবে। অর্থাৎ 4 নাম্বার কর্মসূচি এটা আল্লাহ তাআলা বলেন যে রাষ্ট্রীয়ভাবে অন্যায়, অপরাধ, জুলুম, জিনা, ব্যভিচার এইগুলি হয়, এইগুলি বন্ধ করার জন্য উদ্যোগ গ্রহণ করা লাগবে। এবং কিভাবে করবে এটা আরেক আয়াতে আল্লাহ জানায় দিয়েছে। তো এইভাবে আল্লাহ তাআলা কর্মসূচি 4টা দিলেন। এই 4টা কর্মসূচি ফাঁকিতে আপনাদেরকে শোনাইলাম। তাহলে আমরা এখান থেকে কিছু বুঝতে পারছি কিনা, আল্লাহ তাআলা রাষ্ট্র পরিচালনার জন্য সমস্ত ব্যবস্থাপনা কোরআনে দিছে না দেয় নাই? আমরা সমাজে কিছু মাথা মোটা আছে, এরা কয় হুজুররা রাজনীতি করবো কেন? হুজুররা রাজনীতি, হুজুররা মনে হয় পাকিস্তান থেকে আইছে, বাংলাদেশে তাদের কোনো অস্তিত্ব নাই, বাংলাদেশে তাদের কোনো জন্ম নাই, এমন নাকি? তা আপনার যেমন এই দেশের হক আছে, একজন হুজুরেরও তেমন হক আছে, আছে না নেই? তো হুজুর করলে সমস্যা কেন? হুজুর এই পছাগন্ধার রাজনীতি করে না। এই পছাগন্ধার রাজনীতি, এই যে কুফুরি মতবাদ দিয়ার এই রাজনীতি কইরে এই দেশে শান্তি কখনো আসবে না। শান্তি যদি আনতে চান কোরআনের শাসন ব্যবস্থা কায়েম করেন, শান্তি যদি আনতে চান ইসলামের রাজনীতি করেন, শান্তি যদি আনতে চান আমার রাসূলের রাজনীতি করেন, শান্তি যদি আনতে চান আমার সাহাবায়ে কেরামদের মতো রাজনীতি করেন। এই দেশের মধ্যে টেন্ডারবাজি থাকবে না, এই দেশের মধ্যে চিন্তাই থাকবে না।